ভাই লোটা একটু কমান, বেশি হয়ে গেছে ভাই। সরি ধন্যবাদ। আমাদের এশারের আজান এবং নামাজের বিরতি শেষ, পুনরায় আবার আমরা ফিরে আসলাম। প্রত্যেকটি শিল্পীর যার যার ব্যক্তিগত ভাব নিয়ে একটি সময় গান থেকে থাকে, সে গানটি দরবারি গান গিয়ে থাকে, কেউ বন্দনার পরে, হ্যাঁ কেউ প্রার্থনামূলক গান করে থাকে, কেউ লালন কীর্তি গিয়ে থাকে, যার হৃদয়ে অর্থাৎ যেমন গান উদয় হয় তেমন গান গিয়ে শুনিয়ে থাকেন। যেহেতু যে দরবারে আসছি, এই দরবারে ভক্তর লিখা গান আমার সুমন বাউল দাদা ভাই করলেন, আমিও যদি একটা গান না গাই, যেহেতু লিস্টটা পাইছি, তো যদি পূর্বে দিত হয়তো সুন্দর করে ভালোভাবে একটা গান করা যেত, সময়টা খুব শর্ট। তারপরে একটা গান আমার মতো করে সুর করে আমি গাওয়ার চেষ্টা করছি, ভাইয়ের লেখা। তারপরে দরবার থেকে যে ধারা দিবে সেই অনুযায়ী গান গাওয়ার জন্য চেষ্টা রাখবো। দরবারের ভক্ত মাসুদ দরদি, তার প্রতি আমি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। এবং দরবারে আরো যারা ভক্তবৃন্দ আসে কাছে, আরো যারা এসেছেন নাম জানা অজানা, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।
সিরাজ পাগল আমার আনচান করে সম্মানিত মায়ের শক্তি আস্থানার ভক্তবৃন্দ, দর্শক শ্রোতা, আপনারা আমাদের গান শুরু হয়ে গেছে। আপনারা যে যেখানে থাকেন আপনারা যার যার অবস্থান নিয়ে বসে পড়ুন। এখনই আমাদের পালা দিয়ে দিব, গান শুরু হয়ে যাবে। যাই হোক, আজকে এই মায়ের শক্তি আস্থানার তৃতীয় দিনের অনুষ্ঠানে গান পরিবেশন করছেন বাংলাদেশের দুইজন বিখ্যাত শিল্পী, সুমন পাগল বনাম দোলন সরকার। দরবারের পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে। বাউল সুমন পাগল, ওনাকে দেহ দেওয়া হয়েছে আদম তত্ত্ব, আর দোলন সরকার আপাকে দেওয়া হয়েছে নদী তত্ত্ব। সবাই গান শুনবেন। আর একটি কথা বলি, আমাদের দরবারের দোলন সরকার তারপরে সুমন ভাই যে গান করলেন, আমাদের দরবারের আমরা একজন গুণী ভাই পেয়েছি, যে সোহেল পাগল। ওনার অনেক লেখা গান অনেক শিল্পীরাই গাচ্ছে। সেই সঙ্গে আমার হাত দিয়ে বাংলাদেশের এপার বাংলার ওপার বাংলার গীতিকার, বাংলাদেশের বিখ্যাত গীতিকার মান্নান মাহমুদ, এই মান্নান মাহমুদের কাছে 28টা গান আমি দিয়েছি। সেই সাথে আপনার কয়েকটা গান রেকর্ড হয়েছে, সেখানে শিল্পী ছিল অনেকগুলো। একটা শিল্পী সিলেক্ট হয়েছে, সেটা হচ্ছে মানিক দেওয়ান। এই সুমন ভাইয়ের গান করেছেন, অনেক সুন্দর গেয়েছেন। আপনারা দেখতে পারবেন কোকি স্টুডিওতে যে গান হয় যেভাবে অনেক টাকা ব্যয়বহুল খরচ, সেইভাবেই সেই গানটা করছে। এটা আপনারা দেখতে পারবেন অতি শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। আর দরবারের পক্ষ থেকে শিল্পীর গান শুনে আমাদের সিরাজ পীর সাহেব, উনি 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। সেই সঙ্গে গীতিকার সুমন পাগল, সোহেল পাগল, সরি আমার ভুল হয়েছে, সোহেল পাগল, উনিও 200 টাকা দিয়েছেন। সেই সঙ্গে আমাদের মজিদ ভাই, যিনি পরিচালনায় আছেন আমার সাথে, সেও 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আর আমি যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করছে, আমি আজকে তাকে স্টেজে রাখবো। উনি স্টেজে আসে না, হ্যাঁ, যার পরিশ্রম, অনেক পরিশ্রম করে এই সুন্দর আয়োজন করেছেন, সেই সেলিম কাকাকে আমি একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনি সবাইকে একটু, আপনাকে দেখবেন, আপনি একটু আসেন। ধন্যবাদ সবাইকে। গান শুনি দরবার থেকে দয়াল সিরাজ পাগল, দয়াল টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, দয়ালের কদমে ভক্তি রাখি। সেই সাথে যার গান করলাম গীতিকার সোহেল পাগল, বাবাজানের ভক্ত, দরদিও আমাকে টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তার প্রতিও সালাম শ্রদ্ধা। আমার গানের মাঝে আরো এক দরদি, আমি নামটা জানি না, অনেকগুলো টাকা ছিটিয়ে দিয়েছেন। কি নাম? ও, আমার মাছুদ দরদি, অনেকগুলো টাকা দিয়েছে দরবারের ভক্ত আমার মাছুদ দরদি, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার মজিদ দরদি, তিনি আরো 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। তো এবং যারা সুন্দর পরিবেশ দিয়ে ধৈর্য ধারণ করে আমার মতো ক্ষুদ্র একটা শিল্পীর গান আপনারা শ্রবণ করলেন, সকলের প্রতি অনেক অনেক সালাম ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, দরবারের ভক্ত ফরহাদ দরদি আরো 100 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন, তার প্রতিও সালাম। ধন্যবাদ সকলকে। দোলন আপা যে বললো ক্ষুদ্র শিল্পী, আসলে ক্ষুদ্র না। আপনি যে গান করছেন, আপনার গান শোনার জন্য অনেক গুণী জন এখানে বসে আছে, হ্যাঁ। আর আপনি গুণী না হইলে আজকে আপনাকে 10 মিনিট আগে হয়তো গানটা দেওয়া হয়েছে, আপনি গাইতে পারতেন না। অনেক বড় বড় শিল্পী আছে, গাইতে পারে না। আপনি যে গানটি করছেন, এই জন্য দরবারের পক্ষ থেকে আপনার লাখো কোটি সালাম। আমি কাকাকে, সেলিম কাকাকে একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই মায়ের শক্তি আস্তানায় ও সিরাজ পাগল 30তম বার্ষিক
পুরুষে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে এই বিচার গানের সুন্দরভাবে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। তো সবাই গান শুনবেন। মনিটরে বাড়ান, মনিটরে বাড়াবেন। মনিটরে বাড়ান। ধন্যবাদ। মেদবুকালের সাউন্ড ওঠান। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে আমাদের মাঝে দুজনকে দুটি ধারা দেওয়া হলো। সে ধারা দুটি হচ্ছে আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। তো আমিও তোরা ধন তোরা চার নরা গীত পতিত পামর ভজন শূন্য দেহ আমার, এই দেহ নিয়ে আমার গুরু ভজন করা হয় নাই। সে আমাকে রাখা হয়েছে আদম তত্ত্বের ভূমিকায়, গোয়াতয় আশীর্বাদ চাই। আমি জানি না আমি আদম সম্পর্কে কতটুকু বলতে পারবো না পারবো। তো আমি আমার মুর্শিদকে আহ্বান করছি, দয়াল যেন নিজ গুণে দয়া করে এসে তার কথা তার গান তিনি গান, আমার মুখ দিয়ে যেন এটা প্রকাশ হয়, এই দোয়ায় আশীর্বাদ চাই। এবং নবী তত্ত্বে আছেন আমার আপামনি দুলন সরকার, বাংলার একজন বিজ্ঞ গায়িকা, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরঙ্গাইল হতে সিদ্দিকুর রহমান বীর সাহেব, চরণে ভক্তি রাখছি। এবং উপস্থিত হয়েছেন আমার সাহিত্যিক বাবা গান বিচারক বাবা, চরণে ভক্তি রাখছি। আরো নাম জানা অজানা যারাই আসছেন প্রত্যেকের চরণে অদবের মস্তকটা মতো রেখে আমি যেহেতু প্রথম দাঁড়িয়েছি আমার আদম সম্পর্কে দুটি কথা, একটি গান রাখবো, তারপর
আস্তে আস্তে দেখা যাক আমার আপামনির মাধ্যমে যে কথাগুলো আসবে আমি বলার চেষ্টা করব। তো বাবা লাস্টটা দিলাম হইল পারি না তো 18 বছর বুঝে মানে চেষ্টা করি মানে আমি শিখি নাই কোনোদিন। আমার বাউল থাকতে আমি এই নাচ পারতাম না, আমি তার মতো পারব না জীবনে, এটা আমি জানি। কিন্তু এর মাধ্যমে আমি তাকে স্মরণ করে থাকি। তো আমার নাচে তালে কোনো ভুল হইলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো যা হোক, আদম সম্পর্কে যেসব আলোচনা বাবা এগুলো আপনাদের জানা কথায় আমার মুখ দিয়ে আবার মানে জানে অনেকেই, সবাই জানে কথাগুলো আর কি আমার মুখে প্রকাশে আপনাদের মনে করিয়ে দেওয়া এইটাই। কারণ আমি যে কি বলবো আর কি করবো, আমারে 70 বার বেইছে কিনে খাইয়া গুলিয়ে বাইর করে দিব সেই মানুষ কিন্তু এই জায়গাতে অনেক বসা। কিন্তু আমি বুঝলাম না আমরা দুইটা ছোট্ট মানুষ আমাকে যে এইরকম দায়িত্ব দিব আর বুঝছিলাম না। বলছে কি এটা গল্প মনে করছে কোন বাবা না করে বলতে ফেলে মরে দেবো আমি। একজনের আসলে বাবা নবরসে বাউল গান তো কান্না হাসি সব মিলিয়ে বাউল গানটা হয়। তা আপনারা কেউ বিরক্ত হবেন না, কারণ আমরা ছোট মানুষ যদি বিরক্ত হয়ে কেউ চোখ যদি একটু বিরক্ত হয়ে যায় আমার কিন্তু গানে নেই শেষ। তো একজনের অনেক জমি জমা তো অনেক শখবাজি জীবনে করছে। শেষ সময়ে একবারেই ঘরে পড়ে যাওয়া ভাব গেছেই মনে করে। তো উনি কইতেছে শালার এত জমি জমা এত কিছু করলাম, জীবনে নবীন হলে যে ছবি আর দেখলাম না। দেখছিলি দুঃখটা কি? তো ঘরের বিবির ডাকতে গেছে, যে বিবি শুনছো না কি করতাম, ওই অনেক শখ করলাম, একটা শখ অপূর্ণ থাইকে যায় আমার। তো শেষ সময় দেখছেন নি বাবা, মানুষ হলো হজ করবো নামাজ করবো রোজা করবো, হ্যাঁ হইলো হলে দেখ ছবি দেখার ইচ্ছা আছে, জীবনে দেখ নাই বড় বড় ছবি দেখুন। তো বিবি অনেক নিষেধ করছে, দূর আমি জামুই থাকবো কি বুঝো। তো চাচা কোন রকম লাঠি ভট্টর দিয়ে মোটামুটি চলা পরে লাঠি একটা হাতে নিয়ে গেছে, যায় একবার টিসিতে বসে যায়। হল তো 2 তালা, নিচে 1 তালা উপরে আরেক তালা। তো ওই জায়গায় আমার মতো কিছু গেছে, তো যাই তুই পাড়ায় পাড়ায় এলো লাগে গেছে ভাই ঘুষাঘুষি আর কি লেখা। ওই কোন চকে যে খেলার মাঠে যে কাজে লাগছে ওটা হলে যে দেখা হয়েছে, আর ওই পাইছি তোর দর চাষা বইছে মধ্যে এমুর থেকে কিল দেয় ওমুর থেকে কিল দেয়, কিলি করতে করতে চাষা পড়ছে চেয়ারের সিঁড়ি দিয়ে তলে। এখন ঘুষাঘুষি ফুরে দমে লাগিয়ে গেছে মারামারি। নিচে মানুষ না গরু ওটা তো দেওয়ার সময় নাই, যারা এই পশুর স্বভাব তাদের আছে, মানুষগুলো তো দেখে না। পরে কিলাকিলি করতে করতে নাক মুখ ফাইটে সারা, একজনের তলে নরম নরম লাগে, গিরে মানুষের মতো লাগে, তাকায় দেখে বুইরা চাচা হইলো তলে। আর বুইরা চাচা কইছে কি, কইছে চাচা আপনি লেখে আর বাইসতে তুমি আর কথা কইও না, পাড়া 2টারও বেশি দাও। ওই কে চাচাই কথা কইল, আমার জবর কেরাই হলে চলে যায়, পাড়া 2টা বেশি দাও। জবর কেরাই গান গাওয়া আমাকে উপরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আমার জবর কেরাই বইনে পাড়া 2টা বেশি। তাই আদম, এই আদম সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক বলেছিলেন কি, ওয়াজকালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
হে ফেরেশতাগণ, আমি মাটির পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করব। আমার ফেরেশতাগণ বললেন, আল্লাহ কইরেন না, এর আগে আপনি অনেক জাতি সৃষ্টি করেছেন, তারা মারামারি হানাহানি কাটাকাটি করছে, এই আদম দুনিয়ায় যায় তাই করব। তখন আমার আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তাহা জানো না। আমি আদম সৃষ্টি করলাম, তার সাথে একটু প্রেমের খেলা খেলব। এই হইল আদম। এই আদম সৃষ্টির আগে 3টা মিটিং করা হয়েছিল, আরশে আলা, আরশে মুআল্লা আর আরশে আজিমে 3টা মিটিং করা। এখনো বাবা আর না কইলাম, এখনো এরকম 3-4টা মিটিং হয় আদম। এরপরের আলোচনায় কথা পরে আসবো। তো সর্বপ্রথম আমি একটা গান, আমাকে দরবার থেকে বলা হয়েছে ছোট ছোট স্টেজ, যে একটা প্রশ্ন আর গান। আমরা বেশি কথা জানিও না, বলবো না, দু একটি কথা তুলে ধরবো। তো আমি এমন কোনো কথা বলবো না যে কথা পুঁথিগত কথা, এই কথা আমি সুমন বাবু জিজ্ঞেস করব না। যে কথাগুলো তরিকতের মানুষের কাজে আসবে, আমার কাছে আসবে, বিশেষ করে আমি এই দিক থেকে কথা জিজ্ঞেস করবো। কেরা বেহা হয়ে আসছিল, তেরো হয়েছিল, কোন মেয়ে যায়, কেরা কি করছে, ও আমি জিজ্ঞান না। সবকিছুই বাবা হাকিকতে আছে না। আমি আসছি এখান থেকে শিক্ষা করে আমার মালিকের সাথে আবার পুনরায় মিলিত হবে। তাহলে আমি এই দিক থেকে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে কোনো দলিল হাদিস নিয়ে কোনো বাক বিতন্ডিতা আমাদের সাথে না হয়। আমরা তরিকতের মানুষ, তরিকতের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। তাই সর্বপ্রথম আদমের পালা হইতে, আদমের পক্ষ হইতে আমি একটা গান আগে করি, কিভাবে আদম সৃষ্টি বা আদমের কি ব্যাপার। সর্বপ্রথম আমি একটু আলোচনা রাখবো, তারপরে কথা যা আসবে সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ। ওরে না জেনে আজাদিল শরু, ওরে না জেনে আজাদিল শরু, কিরূপাদম গোছেন হেথায়, জানতে হয় আদম সখী আত্মকথা। ওরে না
তাহলে কি পাওয়া গেল? আমি আর তারও মাটি, অর্থাৎ ইসরাফিল, মিকাইল, আজাজিল এই সবাই গিয়েছিল সেই মাটি আনার জন্য। কিন্তু মাটি কইছে আমার এখন বৃদ্ধ বয়স, আমারও তোমরা নিও না। সব ফেরেশতাই যে যে আসছিল সবাই ফিরত গেছে। হ্যাঁ তখন বললো আজরাইলকে, বললো যাও তুমি যাও এবার। আজরাইল যে ঠিক খাপা মারছে, মারার পরে ভাই এই জিনিসটা কালকে হয়েছে আজকে জানি না, দাদা না শোনা না ভালো। তখন বলছে তোমার আল্লাহ দোহাই লাগে, আমার এখন মৃত্যুকাল, আমারে তুমি দিও না। যে আল্লাহ দোহাই দিলি আমি কার সেই আল্লাহ হুকুমে আমি করে নিতে আসছি। তখন এই মাটি নিয়ে যাইয়া সবাই মিলে এই কাদা পানি মিশ্রিত কইরে কি বানাইলো? আদমের বডি বানানো হইল। আদমের বডি অজস্রবার এই আদমের ভাঙা করা হয়েছে, অজস্রবার। ওই আছে না কিছু দলিল 1,00,000 বার 70,000 বার বাবা। যখন আদম জন্ম হয় নাই তখন এই সংখ্যা চলছে না, কথাটা আসতে হবে না। আদমি সৃষ্টি কিছুই সৃষ্টি নেই, আদমি সৃষ্টি নেই। তখন যে 1-2 গুণা ভরা ছিল, তো সেই জায়গায় দাঁড়াইলে ওই গুণা ভরার কোনো কথা নাই। অজস্রবার ভাঙা করা হয়েছে। কি করছে? চোখের জায়গায় নিয়ে কান দিছে, কানের জায়গায় নিয়ে চোখ দিছে, মুখের জায়গায় আইলে নাক দিছে, নাকের জায়গায় মুখ দিছে। বিভিন্ন ভাবে কোনোভাবে আদম করতে পারে নাই। তখন এটা একটা ব্যাপার আছে, যদি প্রশ্ন আসে বলবনি তখন আল্লাহর হুকুমেই যে হুকুমটা হয়েছিল সেই হুকুম মানার পর তাকে অটো আদম হয়ে রয়েছে যে কোনো একটা ছিল। যদি এখান থেকে কথা বলে তাহলে আমি চেষ্টা করবো রাখার জন্য। তো এই আমার 60 হাত লম্বা এই আদম, তার পাওটাই ছিল দলিলে পাওয়া যায় 7 ফিট মতন লম্বা। তো পুঁথিগত এগুলো দলিলে পাইছি আমরা, তারপর হাকিকত ব্যাপার আছে। তাই এই আদম সৃষ্টি করেছিল আল্লাহ, ফেরেশতা কুল মিটিংয়ে একটু প্রেমের খেলা সে খেলতে চাইছিল। কারণ তাহলে বোঝা গেল অনেক কিছুই অনেক জাতি সৃষ্টি করছে, আল্লাহর মন ভরে নাই। এই জন্য এই আদম মজুদ করা হয়েছে। আদমের ঘরে খুশি করে
আজকে আপনি হলে আদম চিনে চিত্র মাইছে আপনি হলে আপনি হইলেই সে আদম ছিল। আপনি মানে কি জানেন? মনে করেন না আদম আর আপনি তার মধ্যে আপনি যে আদমের যে ভেদ জানে সে হইল আপনি। আপনি হইলে সে আদম ছিল, ঠিক নামাই সে জেল। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে আপনি আছে, তার দিলে আদম ছিল, তার আপনি ছিল। তাই সাধক বলছেন মহাজনী গানের বন্ধু আমি এখানে রাখি বন্ধু। আজকে যিনি আমার সাথে নবী তত্ত্ব গাইবেন, দু একটা কথা শিখে না গেলে সে কিনিয়ে গাইব নাকি? আজকে আমার আপামনি তরুণ সরকার নবী তত্ত্বের উপর দাঁড়িয়ে আলোচনা এবং গান রাখবেন। ওনার কাছে আমার একটু জানার আছে। এই বিষয়টা হলো এই, এতে নবী তত্ত্ব যে গাবেন আপনি, এই নবী তত্ত্ব যে গাবেন, এই নবীর বাপ পিতা আর মাতার নামটা কি? যদি কোন আমেনা আব্দুল্লাহ, না না গানটা হলো নবী তত্ত্ব। এই তো কি বলেন? যদি কোন আমেনা আমেনা বাবা আব্দুল্লাহ যদি বলেন, তাহলেও আমার দুটো কথা আছে। আর যদি তা না হয় তাহলে কারা একটু বলবেন নাকি বলেন? ঠিক আছে নি? ঠিক আছে। এই ছোট একটা কথা আপনার কাছে আমার চরণে নিবেদন রাখলাম। আশা করি ভালো জবাব আসবে। এই গেল একটা, আরেকটা জিগাই নাকি? দুইটা জিগাইলে মোটামুটি সুন্দর হবে। সব কথায় প্রশ্ন, আবার আপামনি চমৎকার ভাবে মীমাংসা দেবে। আর একটা জানার বিষয় হইল, যেমন এই নবী বিভিন্ন জন বিভিন্ন সময় আমার মৌলা পাকের কাছ থেকে কোনো না কোনো উপাধি পাইছে না? যেমন আদম শফিউল্লাহ নাকি, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আবার একটু জানার দরকার, আল্লাহর তরফ থেকে আমার এই দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদবী দেওয়া হয়েছিল, পদবীটা কি?
তোমরা মনের মতো একটা আদম তত্ত্ব থেকে একটি গান আমি করলাম আলাপন। প্রতি প্রশ্নই আমার আপামনির কাছে নবী তত্ত্ব হইতে আমি জিগাইয়া গেছি। এর চাইতে আর কোনো কিছু বলবো না আর বেশি। জবাব আসলে আনন্দ হবে এই ভাবের আসরে। তাহলে দেখেন বাবা, এই গানের যে শেষ অন্তরা, এই অন্তরাটাই আসলে আপনি হইলে সে আদম চিনে, ঠিক নামাই সে দিল কোরআনে। তাহলে আপনিটা কি নিজেকে চিনতে পেরেছে? কি হইল আপনি নিজের ভেতর নিজে না বুঝলে সেটা হলো আল্লাহ আদম হুকুম সম্পর্কে কোনদিন হবে না। কেন ভুল করতেছি, আপনারা আরো কিছু কইেন ভয় পেতেছি খুব। এমনি দোলন সরকারের সাথে যা তার মধ্যে ছোট মানুষ আদম তত্ত্ব দিয়ে বলছে কি করি যে কোন পথে তাই মনে কিছু ঠিক করতেছে না। তারপরেও রাখার চেষ্টা করলাম এই আপন তত্ত্ব ভুলে, আপন তত্ত্ব ভুলে আমার মালিকের কাছে যে প্রতিশ্রুতি আমার দেওয়া ছিল সমস্ত কিছু ভুলে এই দুনিয়ার মোহে পড়ে আমার স্বার্থ জিনিস যা করলে আমার মালিককে ভালোবাসা হবে, যা করলে এই দুনিয়ার মোহমায়া কাটা যাবে, আমি সদাই তাই করে বেড়াচ্ছি। কোরআনে শুনছি, হাদিসে শুনছি, মুর্শিদ লাগু করছি, ধৈর্যও অনেক যা করতেছি এ আর বলে শেষ নাই। তাই দুনিয়ার মোহে পড়ে বাড়ি আমার, গাড়ি আমার, ঘর আমার, কিন্তু যা চিনলে সবকিছু আমার কাছে আইনার মতো চকচকা, সেই জিনিসটাই আমরা পিছনে ফেলে দিয়েছি। যেমন আমাদের চলতে গেলে অনেক টাকার প্রয়োজন, বাবা টাকার প্রয়োজন। ভালো একটু পরিবেশে থাকতে গেলে ভালো সুসজ্জিত বাড়ি ঘর, বাড়ি হইলে একটা গাড়ি, গাড়ি হইলে নারী, বহুত কিছু মোহে আমরা ভুলে আছি। এখন আমি দুইটা কথা আপনাদের জিগাই বাবা, আপনার ধরেন 1 কোটি টাকার মালিক, আপনি ধরেন 1 কোটি টাকাও বর্তমানে কিন্তু খুব কম না, অনেক। 1 কোটি টাকার অর্থের মালিক আপনি। এখনই যদি আপনার প্রাণ পাখিটা চলে যায়, একটা টাকার বেনিফিট দিব আর দূর করে নিয়ে অতি তাড়াতাড়ি যাদের জন্য বাড়ি গাড়ি করলেন আপনারা বা আমি করতেছি, 50 বছর পরে বাবা এই সম্পত্তি যে খাবে তারা আপনি চিনেন? কিন্তু যারে চিনলে আদম চিনা হইতো, যে আদমের বংশধর, যে আদমের সুতা ধরে খেলাফাত পক্ষ খলিফা, তারা কিন্তু আমরা চিনার চেষ্টা করি না। দম আছে, শক্তি আছে, বড়াই করতেছি, অর্থ আছে, আমি কি কম নাকি দেখি। কিন্তু বাবা এই হাওয়াটা বের হয়ে গেলে আমাকে আপনি আমার বাড়িতে রাখবে, তাই এসেছি, আমাদের যেতেই হবে। তাই সেখানে দাঁড়িয়ে আমি আরেকটি গান করে বসে যাই, তারপরে দেখি আমার এই পাশ থেকে কি আসে, ওই কথা অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করি, যতটুকু বুঝি আর কি। আমাদের ভুল ত্রুটি ক্ষমা সম্পর্কে তাই এই দুনিয়ার মোহে করে সমস্ত কিছু ভুলে আমার সার বস্তু ধন হারিয়ে গেছে। যার দেহে শান্তি নাই বাবা, তারা তুমি কি আর রসুল কি আর আল্লাহ কি, লাভ আছে কোনো? ইসলাম অর্থ শান্তি, শান্তি লাগবে এখানে।
তাই হাওয়া বন্ধ হলে অসার ভেবে দিন গেল আমার সিরাজে পাগল আমি সর্বস্ব ধন সর্বস্ব ধন হলে হারা অসার ভেবে হাওয়া বন্ধ হলে অসার ভেবে তুমি গেল আমার সার হলে হারা অসার ভেবে সিরাজে প্রাণ দিন গেল আমার দিন গেল আমার গুরু যার সহায় এসবে সারে অসার ভেবে তুমি গেল আমার তুমি গেল আমার সর্বধনে বলে হারা অসার ভেবে দিন গেল আমার দিন গেল
অন্তত কথাটা আমি দরবারে বাবার সামনে বলে আসছি, যারা তরিকতের মানুষ, যারা গুরু যারা মানুষ, আর কিছু করুক বা না করুক, অন্তত কাউরে জুলুম করে না। তাই এই খলিফার যে রাস্তা, আদম খলিফা, আদম যারা জানেন, আদম হইল, আদম লিখতে লাগে কি আলিফ আর হইল মিম, তাই তো? আলিফের মুরাদ যদি আমি আল্লাহ ধরি, আর ডালের মুরাদে আসছে দাখিল, তাহলে কি হলো? আল্লাহ দাখিল। আর মিমে হইল মঞ্জিল, যে মঞ্জিলে আল্লাহ দাখিল থাকে সেইটাই আদমের প্রতিচ্ছবি। আমি এখন আদমের পরিচয় আপনার কাছে গেলাম দিয়া, আর এই আদমের এই আউলাদে বুনিয়াতে রাস্তা ধরিয়া গেলে যাবে সেই আদমকে চেনা, আর আদমকে চেনা গেলেই যাবে আমার মালিক পরওয়ারের কাছে। আপনজন হইয়া যাবে সে এক নিমেষে ভুলে, সমস্ত কিছু ভুলে সে থাকবে আমার মালিকের পছন্দের ভালোবাসার মানুষে। পরিমাণে পয়সা আমি দিয়ে গেলাম, তাই এই গুরুর করণ কারণ না জানলে থাকলে পূর্ব স্বীকৃতির মানে কি জানেন? পূর্ব স্বীকৃতি হইল আমি আমার পিতার মস্তকে ছিলাম, ওইটাই আমার পূর্বজন্ম। এই পূর্ব জন্মে যদি থাকে সাধু সংস্কার, আমার বাবা মা যদি হয় আমার গুরুর অনুগত, তাহলেই হইতে পারে আমার ভাগ্যে এই শুভ সাধু। মহাজন এই কথা বললেন, তাই কি আসছে শেষের অন্তরায় আসছে, সময় ছাড়িয়া বুঝিল না
বাঁচতে মসজিদে যাইবেন, দাড়ি পাকা চুল পাকা লোক বেশি যায় নাকি? যাই যাই। গুরুর দরবারে যাইবেন, তার দোকানে পেছাল বাঁধা ঠিক। আমার হাতে সময় নাই। এই যে 1 মিনিট বাঁচবি করে গেছিলাম, আপনি যে 1 মিনিট বাঁচবেন, আমি যে 1 মিনিট বাঁচবো, আমার এই গ্যারান্টি। ধর্মের কথা, ধর্মের কাজ যখনই মনে পড়বে সঙ্গে নসের 1 সেকেন্ড পরে আমি বাঁচতে নাও পারি, তাহলে যদি আমি বাঁচতে না পারি, তাহলে আদম সম্পর্কে, আমার নবী সম্পর্কে যদি দেখলাম, তাহলে আমি আমার মালিকের কাছে দোষী। তাইতে লালন শাহ ফকির বলল, সময় ছাড়িয়া আমার গান চলাকালীন অবস্থায় আমার এক ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে সম্মান জানিয়েছেন, মালিক যেন তার সম্মান বজায় রাখেন। হাটিপাড়া ইউনিয়নের বিএনপির
সাংগঠনিক সম্পাদক লিটন ভাই শিল্পীকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। তো ওই টাকাগুলো দেন তো। হাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভাইজান মিয়া ভাই আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি রইল। সিদ্দিক পীর সাহেব উনিও 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ব্যবসায়ী বাবু কাকা উনিও 100 টাকা দিয়ে দোয়া করেছেন। দুলা ভাই মোশারফ ভাই উনিও 100 টাকা দিয়ে দোয়া করেছেন। হ্যালো হারমোনিয়াম বাজার লেভেল বাড়াও সাউন্ড এক জায়গায় থাকে না। হ্যালো 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 মনিটর বাড়াও হ্যালো ভাই এই সেটআপটা বন্ধ করে দেন, প্রফেশনালি সব বন্ধ করে দেন। হ্যাঁ এই সব বন্ধ করে দেন। ওইটা মনে হয় চালু হয়েছে, ভাইলেন্টে চালু না রে। দিয়ে দাও। হ্যালো, সাউন্ডগুলো কমে গেছে, লেভেলটা এক রাখেন। হ্যাঁ, চেঞ্জ করলে কমে যায় কেন? সবগুলা বাড়বে একটু একটু। হ্যালো,
নয়েজ করে কোনটা একটু দেখেন তো, একটু কমান। ধন্যবাদ। সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান বরঙ্গাল থেকে বাবাজি সিদ্দিকুর রহমান পীর সাহেব এসেছেন। বাবাজির প্রতি ভক্তি রাখি। আর যারা আসছে প্রত্যেকের প্রতি সালাম ভক্তি রাখছি। বাবার সাথে সর্বসঙ্গী হয়ে যারা আসছে, মানিকগঞ্জ দৌলতপুর থেকে আমার আসলাম মৃদা দাদা ভাই, তার প্রতি সালাম জানাই। মঞ্চে এসে বসার জন্য ভাইকে আহ্বান করছি। এবিসি ব্রিকফিল্ডের ম্যানেজার বলদারা থেকে আগত, উনি সুমন ভাইকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। বলদারা থেকে দৌড় দিয়ে আসছে আমাদেরই সিংগারের মানুষ। অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা তার প্রতি রইল। এইবার ইতিপূর্বে সকলেই অবগত হয়েছেন, আজকের পালা দিয়েছে ভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। বর্তমান বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব সুমন বাউল তাকে আদম তত্ত্বের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করলেন। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী, বাবা আমাকে নবী তত্ত্ব থেকে গান গাইবার জন্য আদেশ করেছেন। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে আমি তবুও দাঁড়িয়েছি। যার গান সেই তো গাবে, আমি শুধুই মাত্র উছিলা। তাই তো আমার মহান মোর্শেদের কাছে আমার চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হই, আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি চাওয়া পাওয়া। চমৎকার করে আদম তত্ত্বের ভূমিকা নিয়ে বেশ কিছু গান, ভালো কথা, আলাপ আলোচনা রেখে গেলেন। আদম কিভাবে পয়দা হইল, তাকে তৈরি করার পূর্বে আমার আল্লাহ পাক 3টা জায়গায় 3টা মিটিং করছে, অনেক আলোচনা, অনেক কিছু পর্যায়ক্রমে বলে গেছেন। আক্তার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি তার একটি কালাম দিয়ে শুরু করেছেন, জানতে হয় আদম সুফির আত্মকথা। তো ভালো লাগলো, ভালো গান। দুটি প্রশ্ন আমার কাছে রেখেছে যে আমি নবী তত্ত্ব গান করব, আমার নবীর বাবা মা কে, তাদের নাম কি? একটা কথা আর একটা কথা রাখছে, সে কথাটা কি? প্রত্যেকটা নবী পয়গাম্বর আসছেন, নামের পেছনে একটি টাইটেল ছিল। সেটা কি? যেমন মোসা নবীর নামের পরে ছিল মোসা কালিমুল্লাহ, ঈসা নবীর নামের পরে ছিল ঈসা রহুল্লাহ, তাই না? ইব্রাহিম নবীর নামের পরে ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম প্রত্যেকটা নবীর নামের পর একটা করে টাইটেল আসছে। তাহলে আমার যে নবী, আমি যেই নবীর তত্ত্ব গান আজকে করবো, আমার নবীকে আল্লাহ একটা টাইটেল দিছিল, সেই টাইটেল বা কি, নামটাই বা কি? চমৎকার প্রশ্ন, ভালো লেগেছে। তো আগে আমার নবী তত্ত্ব থেকে একটি গান আমি রাখি, তারপরে পর্যায়ক্রমে কিছু আলাপ আলোচনা করার চেষ্টা রাখবো। কেননা এখানে যারা সাধু মহাজন আছেন বাবা, আমি কি বলবো, আপনাদেরই গাওয়া গান, আপনাদেরই বলা কথা পুনরায় আমার মুখে একটু তুলে ধরবো, এতটুকুই। সকলের দোয়া দয়া চরণ ধুলি চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। আমি আমার নবী তত্ত্ব থেকে একটি গান আগে রাখছি। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ নবী হইলেন বেহেশতের ফুল ওরে কথাটি নই করে ভুল নবী হইলেন বেহেশতের ফুল আরে কথাটি নই করে ভুল সহস্র গুণ বেটার নবী Muhammad Kamliyola ya Muhammad Habiballah ya Muhammad Habiballah ya Muhammad Rasulullah অন্ধকারে জাদু ঢিলে ওই কারণে মেঘে নাড়ালে অন্ধকারে জাদু ঢিলে মুহাম্মদকে সৃষ্টি করে মুহাম্মদকে সৃজন করে রেখেছিলেন বারেক তালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ কামিয়াল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ শুনে নবীর আজব কাহিনী কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স আগে নবী হইলেন বেহেশতের ফুল এই কথাটা নই পড়ে বল সহস্রগুণ বেটার দেন দিস ফার্স্ট মুহাম্মদ কামলিওয়ালা যেমন অন্ধকারে চাঁদ ঠিলে তাকে রেখে রাখে মেঘের আড়ালে তেমনি আমার মুহাম্মদকে সৃজন করে রেখেছিলেন বারেকটা আমার আল্লাহ পাক পবিত্র কালামে বললেন হাদিস কুদসি তার প্রমাণ লাউলা কালাম্মা খালাকতুক আফলাক ওয়া লাম্মা জাহাতুর রুবুবিয়াত আমার আল্লাহ বলে আমি যদি আমার হাবিব হযরতে আহমদ মুস্তাফা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃজন না করতাম এই কুল কায়নাতে এই 18,000 এর মাখলুকাতের একটি বালি কণাও আমি আল্লাহ সৃজন করতাম শুধু তাই না কালামে আল্লাহ আরো বলে কি বলে ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমি আমার হাবিবকে আমার বন্ধুকে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি এই পৃথিবীর আগে পয়দা আমার আল্লাহ পাক তাকে সৃজন করেছেন যখন কোনো কিছুই বের হয় নাই তখন আমার সেই দয়াল নবীকে আমার আল্লাহ সৃজন করেছেন সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার আলাপ করে গেলেন ও বাবা আজকের যে পালা খুবই সুন্দর পালা এই পালার ভিতরে দুটো শিল্পী বুদ্ধি করে একটা ফাহিশা কথা বলার কোনো কায়দা নাই কেননা আমার আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর হাদিস বলেছে লাহওয়াল হাদিস 6 নম্বর যে আয়াতে আছে কি আছে
যে বাজে কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ, যে কথা ধর্মের নামে আমাদের অধর্ম করা হয় বাবা, এই কথা যেন আমাদের মুখ দিয়ে বাহির না হয়। কথা ঠিক কিনা বাবা? বাউল বিচার গান ওপার বাংলার সাধক গাইবি হালিম চিস্তি, যার নাম এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। কেন বলেছে? এই বাউল বিচার গানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের কথা বলা হয়, পীর মুর্শিদের কথা বলা হয়, বাবা মায়ের কথা বলা হয়। বাউল বিচার গান শুনলে বাবা মায়ের প্রতি সন্তানের আদব কায়দা মহব্বত জাগ্রত হয় হৃদয়ে। পীরের প্রতি মুর্শিদের প্রতি ভক্তের সেই বিশ্বাস নিষ্ঠা তৈরি হয়, আল্লাহ আল্লাহ রসুলের ওই পথে ওই আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা তারা করে। কেননা তাই এই গান যারা গাবে তাদেরও লক্ষ্য রাখতে হবে যে ধর্মের নামে যেন অধর্ম করা না হয়, আর আমরা যারা শুনি তারাও যেন ওই বাউল বিচার গানটাকে ওই জ্ঞান ধারণ করে। বাবা, ধর্ম করতে আসছি, আমাদের যদিও পূর্ণাঙ্গ ভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও হয়, কিন্তু খবরদার খবরদার আমাদের যেন কোনো অধর্ম না, এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ জানাই কর্তাপক্ষকে, এত সুন্দর একটি পালা দিয়েছ বাবা। আমার নবীর নামে গুণকীর্তন আমি কি করবো, তার তত্ত্ব কথা, তার সম্মান ব্যাখ্যা, তার গুণকীর্তন আমার এই জীবন, আমার এই জীবনটুকু যতটুকু আছে আমি বাকি জীবন কেউ শেষ করা সম্ভব না। আমার ক্ষুদ্র মুখে আমি কি বলবো, তারপরেও চেষ্টা করব। মালিক রহমত করলে, দয়া করলে, আমার রাসূলের রহমত বরকত এখানে যদি আসে বাবা, এখানে একটা কিছু হইলেও হইতে পারে। চমৎকার প্রশ্ন আলাপ আলোচনা করে গেলেন আমার দয়াল নবী। তার হইল নবী তত্ত্ব গান আমাকে গাইতে হবে। এখন তার প্রশ্নের ভাব কায়দাটা এমন বলে গেলেন যে আপনি নবী তত্ত্ব পালা গাবেন, যেই নবীর গান করবেন সেই নবীর বাবা এবং মায়ের নামটা কি উল্লেখ করে বলছে। যদি বলেন মা আমেনা, বাবা আব্দুল্লাহ, তাইলে জায়গায় কিছু কথা আছে। আর যদি বলেন না, তাইলে আসলে তার বাপ মাকে এখানে একটু জানার বিষয় আমার আছে। আজকে যাহা গান করবো, যাহা দলিলে পেয়েছি দলিল অনুসারে কথা বলবো। এমন কোন কথা আজকে বলা যাবে না যে যেই কথার কারণে আর একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। সাধু সাবধান, পাগলা নাম দিতাও, তবে সাধু সাবধান। সাধু দিনে কিন্তু সহজ না, বর্তমান ইউটিউবের যুগ, এটা বুঝা গান গাওয়া লাগবে। আমি যাহা দলিলে পেয়েছি, আমার দয়াল নবীর বাবার নাম মায়ের নাম কি, আমার দয়াল নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, হাই চিরন্তন সত্য কি, এটাই দলিলে পেয়েছি না আমরা। এখন এইখান থেকে আমি এমন কোনো কথা বলবো তারপরে দেখা যায় ওই কোর্টে যায় দৌড়ান লাগবে, এটা ব্যবস্থা করবো। ওই সবের মধ্যে দোলন সরকার নাই, দোলন সরকার ক্লিয়ার কথা কয়, যাহা দলিলে আছে তাহাই বলে। আর যেটা সে পড়ে না, যে বিষয় সে দলিলে পায় না, সে বিষয় দোলন সরকার মুখ দিয়ে বলে না। এখান থেকে আরেকটা গানের কথা আমি বিষয়টা বলতে চাই। আমার দয়াল নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, হাই চিরন্তন সত্য। তবে আমার নবীর কয়েকটা ভাব হাকিকত হালাত আছে। পালা আমার দয়াল নবীর নবীর তত্ত্ব। আমার দয়াল নবী কিন্তু শুধুই নবী নয়, তিনি রাসূলও বটে। এখন তার রেসালাতের একটা পালার ভাগ আছে, তার নবী তত্ত্বের, আমার নবুয়তের তত্ত্বেরও পালার একটা ভাগ আছে। কথার ভিতরে ভাগ বিষয়বস্তু আছে, আগে বুঝতে হবে। এই যে আমার নবীর দৃষ্টি ব্যস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীর ফুল, আমার মুহাম্মদ রাসূল। গাছের চৌদিকে একটা মেলেছে তার ডাল, মাঝখানে এক নূরের পুষ্প দেখিতেও জাল। জিব্রাইল এসে ছিঁড়ে নিল আরশেরই নূর।
শেফুল মক্কানগর আসিল চইলা, বাবা আব্দুল্লাহ গ্রাম নিল হাতেতে পাইয়া, আব্দুল্লাহর পেশানিতে যাইয়া হইল সমতুল। দেখেন এই বাবা আব্দুল্লাহ মা আমেনা তাদের নামকরণ দেওয়া হবে এমনি এমনি না, বিষয়টাকে বুঝতে হবে। নবীর ভাগ বিষয়বস্তু আছে। শেফুল মক্কানগর আসলো চইলা, আব্দুল্লাহ গ্রাম নিল হাতেতে পাইয়া, আব্দুল্লাহর পেশানিতে যাইয়া হইল সমতুল। ভাগ্য গুণে মা আমেনা উদরে স্থান দিল দিনের মোস্তফা, কুলো পেল চাঁদের আলো নূরেরই পুতুল। তাদের ঘরে যেহেতু আসতে ওই বাবা আব্দুল্লাহর পেশানি হয়ে আসতে, তাইলে আমার দয়াল নবীর বাবা বাবা আব্দুল্লাহ, এটা এমনি এমনি হয় নাই, তবে জায়গায় কায়দা আছে বাবা। জাগতিক জগতে সাধারণ মানুষ আমরা দুনিয়ায় যেভাবে আসি, আমার দয়াল নবী বাবা মায়ের উসিলাতে আসছে, তবে আমরা যেই কাম শক্তি দ্বারা দুনিয়াতে আসি ওইভাবে আমার দয়াল নবী আসে। জিবরাইল আমিন বেহেশত থেকে সেই মুহাম্মদী ফুল নিয়ে আসলেন, এসে বাবা আব্দুল্লাহর নাকে শুঙ্গাইলেন। সেটা ওই গ্রানের মাধ্যম দিয়ে সেই সত্তাটা বাবার পেশানিতে চলে গেল। চলে যাওয়ার পর এখানে বাবা বড় একটা ঘটনা আছে। 350 নারী বাবা আব্দুল্লাহর ওই নূরের ঝলকে পাগল হয়েছে, তার পিছে পিছে দৌড়াইছে। অনেকেই তার সাথে বিয়ে বসতে চাইছে। কেন? ওই নূরের ঝলকানি, ওটা কি বাবা আব্দুল্লাহর ঝলকানি, আমার দয়াল নবীর নূরের ঝলকানি দেখে ওই যে পেশানিতে যখন ওই নূরটা আসলো, তার চেহারার এমন জৌলস চুম্বি বেড়ে গেল, 350 নারী পাগল হয়েছিল বাবা আব্দুল্লাহ দেখতে। এখন সেখানে কি হইল? লফরং বাদশার একটা মেয়ে ছিল, নাম তার আমেনা। সেও দেখা পাগল হয়েছিল, বিবাহ করতে চাইছিল। বিষয়টা আমি শর্টে আনতেছি, যেহেতু এই প্রোগ্রামে আসার পূর্বেই বাবাজি আমার দয়াল বলে গেছে যে ছোট ছোট প্রশ্ন করবা, ছোট ছোট উত্তর দিবা, বেশি লম্বা মঞ্চ করা যাবে না। তো তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু পুনরায় ঘটনাটা উল্টা ঘটে গেল। কেমন? ওই যে তার ভেতরে যে নুরানি ঝলক, আর বাবা আব্দুল্লাহর পেছনে দেখা যায় কিছু শত্রু পক্ষ লাগলো। সে নিজেকে রক্ষা করার জন্য চলে গেল সেখানে। আমার মা আমিনা, অর্থাৎ আমার দয়াল নবী যে মায়ের ঘরে আসছে, সেই আমার দয়াল নবীর নানা যান ওহাব জহরি, তিনি বাবা আব্দুল্লাহকে তার ঘরে স্থান দিয়েছিলেন। তার ঘরে রাত্রটা যাপন করার জন্য বারান্দার ভিতরে শুইতে দিলেন। এখন ওই ওহাব জহরির ঘরে যে মা আমেনা, সেই মা আমেনা ঘর থেকে বাহির হয়ে আসলেন। এসে দেখে যে তার চেহারায় ললাটে এমন নূরের ঝলকানি, সারা বাড়ি ঘরটাই যেন নূরময় আলোকময় হয়ে গেছে। সে ওই নূরের জোশে থাকতে না পেরে তখন বাবা আব্দুল্লাহ ললাটে সে চুম্বন করেছিলেন। আর ওই ললাট মোবারকে যখন চুম্বন করেছেন, ওই চুম্বনে মাওলার কুদরতে সে আমার নবী নূর মোবারক সত্তাটা আমার মা আমেনার গর্ভে চলে গিয়েছিলেন। তখন আমার মা আমেনার সাথে বাবা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাইলে বাবা এই দুনিয়ার বুকে আমরা সাধারণ মানুষ যেমনি আসি, যেই বাবা মায়ের যেই একটা মিলনের মাধ্যম দিয়ে যেই কাম দেশ দ্বারা আমার দয়াল নবীর ওই বিষয়টা কি এরকম হয়েছে? হয় নাই। সেখানে পেশানিতে ঢুকলো জিবরাইল আমিন, বেহেশত থেকে ফুলাই না, আরশ থেকে ফুলাই না সঙ্গাইলো, পেশানিতে ঢুকলো। মা আমেনা ললাট মুবারক চুম্বন করলো, তখন তার মুখ দিয়ে অটোমেটিকলি মা আমেনার গর্ভে চলে গেল। তাহলে সেটা নিম্নগামী দিয়ে বাবা যায় না, ঊর্ধ্বগামী দিয়ে দিয়েছে। তাইলে বুঝতে হবে আমার দয়াল নবী কি জিনিস। আরো একটা বিষয় সেখানে আছে, আমরা যে রাস্তা দিয়ে দুনিয়ার বুকে আসি, মায়ের জঠর থেকে যে জনি দেশ দ্বারা, আর আমার দয়াল নবী আসছিল মা আমেনার নাভি দেশ দ্বারা। তাহলে এখানে ভিন্নতা আছে না? অবশ্যই আছে। যেহেতু তাদের ঘরে আসছে, তাহলে জায়গায় অবশ্যই মা আমেনাই তার মা, বাবা আব্দুল্লাহ তার বাবা, এখানে কোনো সন্দেহ নাই। দলিলে আমি যাহা পেয়েছি আমি তাহাই বলেছি। এখন এখানে বিষয় হইল, ওই যে যাকে কথা দিয়ে আসছিল, একটু বাকি রয়ে গেছে বিষয়টা, আমি ফিনিশিং দিই। বুঝছি যে লফলক বাদশার মেয়ে আমেনা ছিল,
তখন সে বাবা আব্দুল্লাহকে না পাইয়া বাড়ির ছাদে উঠে পড়ে গিয়ে সে দেখা যায় আত্মহত্যা করে মরেছিল। কেন জানেন? বাবা আব্দুল্লাহ তার কাছে আবার গেছিল যে আমি তোমাকে কথা দিছিলাম তোমাকে বিবাহ করব, তোমার কথা রক্ষা করার জন্য আমি আবার আসছি। কেননা তোমার বাবাকে প্রস্তাব দিয়েছিলাম, তোমার বাবা বিয়ে আমার সাথে দেয় নাই, কিন্তু পুনরায় যে আমি তোমাকে নিব, যে তোমার বাবা যদি রাজি না হয়, এই জন্য তোমাকে কথা দিয়ে গেছিলাম, বিধায় তোমার কাছে আবার ফিরে আসছি। তখন ওই আমেনা বলেছিল তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও। কেন? আমি যেই বস্তু দেখে পাগল হয়েছিলাম সেই বস্তু তোমার মধ্যে আর নাই, তুমি তা হারাই আসছো। তখন সেই ক্ষোভে সে আক্ষেপে, অর্থাৎ আমার দয়াল নবীর সেই নূরের পাগল সে হয়েছিল, আমার দয়াল নবীর নূর মুবারকের জৌরাসার পাগল সে হয়েছিল। এখন সেটা তো মা বোনের গর্ভে চলে গেছে, সেইটা তো আর বাবা আব্দুল্লাহর কাছে নাই। তখন বলেছিল যেই বস্তু যেই ধন দেখে পাগল হয়েছি সেই ধন তুমি হারাই আসছো, তোমাকে আমার আর দরকার নাই। তখন ব্যথায় ব্যথিত হয়ে তার বাড়ির ছাদে থেকে লাফ দিয়ে পড়ে সে আত্মহত্যা করে মরেছিল। মানুষ আত্মহত্যা করে মারা গেলে দেখা যায় সে দোজখী হয়, তবে ওই আমেনা জান্নাতি হয়েছিল। কেন? আমার নবীর প্রেমে, আমার নবীর নূরের জৌলতের কারণে ওই প্রেমে ব্যথিত হয়ে সে জীবন দিয়েছিল, তাই সেও জান্নাতি হয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমার নবী সত্তা কি জিনিস। এই দুনিয়ার সাধারণ মানুষের সৃষ্টি আর আমার নবীর বিষয়টা এক না। সেটা দেখা যায় আরশের থেকে আসছে এই আমার বাবা আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভে। তাহলে এখানে আমার মা আমিনাই তার মা, বাবা আব্দুল্লাহ তার বাবা। এখানে আমাদের আর কোনো সন্দেহ আছে বাবা? আছে? কোনো সন্দেহ নাই। কেন কথাটা আমি একটু বেশি করে বললাম, কারণ তাই হাই সেইটা কুষ্টা লাগাইছে যে যদি কোন মা আমেনা আর যদি কোন বাবা আব্দুল্লাহ, তাইলে কথা আছে। এই জায়গার কথা কিছু নাই, যেখানে দলিলে যাহা বলছে তাই বলতে হবে। দয়াল নবীকে কি পদবী আমার আল্লাহ দিয়েছেন? যেমন যে পদবীটা এটা হচ্ছে কালেমা পাঠ করেছে। আমার মুসা নবীর আমলে মুসা নবীর যারা উম্মত ছিল তারা এক কালেমা পড়ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, নাকি? ইব্রাহিম নবীর আমলে যারা ইব্রাহিম নবীর উম্মত ছিল তারা কালেমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর আমলে যারা ঈসা নবীর উম্মত ছিল তারা মুখে পাঠ করেছে কি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। কি বাবা, কথা সত্য কি না? এখন এখান থেকে সে কথা রেখেছে যে তাইলে আমার দয়াল নবীর নামের পাশে তো আল্লাহ একটা পদবী দিচ্ছে, তাইলে ওইটা কি? অবশ্যই পদবী দিয়েছে। ওই পদবী শুধু দেয় নাই, আল্লাহ আরশে কুরসিতে প্রত্যেক জায়গায় জায়গায় ওই নাম দিয়ে সাজিয়ে রেখেছিল আরশটাকে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহাই সত্য। কেননা ইহাই সত্য এবং চিরন্তন সত্য। আমার দয়াল নবী, এই যে নবী সত্তা, নবী বিষয়টা কি? নাবাদাত হতে নবী শব্দের উৎপত্তি। নব নিত্য নতুন পয়দা করণী আলা, ইহা হচ্ছে হায়ুন সেপাত, যার কোনো ধ্বংস নাই, যার কোনো ক্ষয় নাই। ইহা হইল চিরঞ্জীব বস্তু। সেই নবী সত্তা যার প্রেমে আমার আল্লাহ নিজেই দেওয়ানা হয়েছে। প্রত্যেক নবীর পাশে আসছে কালিমুল্লাহ, রহুল্লাহ, হ্যাঁ খলিলুল্লাহ, কিন্তু আমার দয়াল নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবী একমাত্র আমার আল্লাহর প্রেরিত হাবিব বন্ধু, যার নামের সাথে দেখা যায় কোনো ওয়া নাই, এবং নাই, এন্ড নাই। একটা নামের সাথে ভিত্তি করলে দেখবেন যদি আলাদা করা হয় সেখানে একটা স্পেস থাকে। যেমন আরবিতে শব্দটা আসে ওয়াও,
ইংলিশে আসে এন্ড, বাংলায় আসে এবং, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গায় কি কোনো স্পেস আছে? কোনো ও আছে? কোনো এন্ড আছে? কোনো এবং আছে? নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামের পাশেই তার বন্ধুর নাম হাবিব শব্দের অর্থ হলো বন্ধু। বন্ধুকে এত ভালোবাসছে যার প্রেমের টানে এই ত্রিভুবন ত্রিজগৎ আমার আল্লাহ নিজেই তৈরি করেছে। হে দয়া ইয়ার মাই, ও তোমার মনটাকে ভরে দাও থাকি। হে দয়া ইয়ার মাই, ও তোমার মনটাকে ভরে দাও থাকি। ওরে নিরাকারে ছিলেন সাইব, জালালউদ্দিনের এই মিনতি আমি পাই যেন হাসরের বেলায়। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, কামলিওয়ালা ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। কথা ছিল আমি কইরা দিলাম শেষ, এইবার তাহার কাছে দুটি কথায় আমি রাখিব। এইবার তারে প্রশ্ন করি, আপনারা শুনবেন বসে ধৈর্য ধরি। এইবার তারে প্রশ্ন করি, আমারে যেহেতু কথা দুইটা জিগাইছে খুব শক্ত পক্ত কইরা প্রথম মনসে, তো তার কাছে তো রাখতে হয় দুটি কথা নাকি? চমৎকার করে গান করছে। আদম বানাইলেন কি দিয়া? জেদ্দার মাটি দিয়া। তিন জায়গার মাটি দিয়ে বানাইছিল, জেদ্দা, সরমদ্বীপ এবং তাইবের মাটি। এই তিন জায়গার মাটি দিয়ে আদমকে তৈরি করেছিলেন। তিনটা মিটিংও তিন জায়গায় করছে। হ্যাঁ, এখন আদম বানাইলো, আল্লাহর হুকুমে ফেরেশতা মাটি আনতে গেল, পাঠাইলেন, মাটি চিৎকার করে কান্নাকাটি করে, তখন মাটি সে আনতে পারলেন না, ফিরে আসলেন। এখন হুকুম দিলেন কাকে? আজরাইলকে, যে যাও মাটি নিয়ে আসো। আজরাইল মাটি আনতে গেল, মাটিরে থাপা মারবো, মাটি করলো কি ওই জায়গা ছাইরা 40 গজ নিচে চলে গেল এবং আল্লাহর দোহাই দিল, তোর আল্লাহর দোহাই লাগে তুই আমার বুক খালি করিস না, আমার বৃদ্ধ বয়স। আজরাইল তো আর কোনো বাদ মানে না, তাই তুমি যে আল্লাহর দোহাই দিতে চাও ওই আল্লাহর হুকুমে আমি আইছি, কোনো দোহাই দোহাই আর চলবে। তুমি যে আল্লাহর দোহাই দিতেছো ওই আল্লাহ আমারে হুকুম দিছে তোমারে নেওয়ার জন্য। তখন আপনি কি করলেন? থাপা মাইরা মাটি দিবেন। তবে এখানে আমার একটা কথা আপনার কাছে আমার জানার থাকবে, এই 40 গজ নিচে মাটি ধরে চলে গেল, ওই জায়গায় একটা ব্যক্তিকে আজরাইল দেখতে পাইছিল। একজন ব্যক্তিকে আজরাইল দেখতে পাইছিল, ওই ব্যক্তিটা আজরাইলের সাথে কিছু কথাবার্তা আদান প্রদান করছিল। কথাবার্তা আদান প্রদানের পরে আজরাইল এই মাটিটা নিয়ে যায়। ওই ব্যক্তিটা কে, কার সাথে আজরাইলের দেখা হইলো? আদমই তৈরি হয় নাই। দেখেন, আদম বানানোর লাগে কেবল মাটি নিতেছে, একটা ব্যবস্থা হইতেছে। তাই আদমের তৈরি হয়
যায় ওই গর্তের ভিতরে আবার কার দেখা যাইবে? জানার ব্যাপার সেবার আছে না বাজার? আছে, অবশ্যই আছে। আদমের তৈরি হয় নাই কেবল মাটি নেওয়ার আয়োজন, মাটি সেনবো কাদা মাটি দিয়া, তারপরে আস্তে আস্তে তৈরি করব। কিন্তু ওই মাটি আনতে গিয়ে যায় গর্তের ভিতরে দেখে আর একজন ব্যক্তির আগমন। ওই ব্যক্তিকে, ওনার নাম কি? তার সাথে আজরাইলের সাথে কথাবার্তাটা হচ্ছে। এবং মাটি চিৎকার করেছিল যে তুই আমার বুক খালি করলি এই বৃদ্ধ বয়সে, তুই আমার বুক ভরে দে। তখন ওই কি দিয়া দেখা যায় আজরাইল তার বুক ভরছিল, বা ওই জায়গায় আজরাইল তার সান্ত্বনাটা দিছিল। কি বাবা, কথা ঠিক আছে কিনা? তার আলোচনা থেকেই কথাটা আসছে। এই একটা কথা আপনার কাছে রইল, আশা করি চমৎকার ভাবে আলোচনা করবেন। এটা শুনলে আপনারা সকলেই কিন্তু কিছু জানতে পাবেন। আর যার সাথে যে দেখা হয়েছিল ওই ব্যক্তিটাকে, তার নামটা কি? আর একটা কথা, মাটি নিয়ে আয়োজন কইরা দেখা যায় আদমের দেহ বডি তৈরি করলো, কিন্তু আদমের বডিটা যে তৈরি করলো সেই নকশা নমুনাটা কোথায় পাইব? অনেকে কয় আল্লাহ কইছে আমার চেহারার মতো আদম তৈরি করলাম। দেখেন বাবা, জিবরাইল আমিন যতগুলা ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতার ভিতরে বড় কোন ফেরেশতা? প্রধান তো 4টা ফেরেশতা, তাই না? এটার ভিতরে সবচাইতে বেশি কথাবার্তা যে বলা কোয়া করে সে কে? জিবরাইল আমিন। আমার আল্লাহ থেকে নবীদের মাঝে যে ওহী টহি প্রচার করছে, অর্থাৎ তার যাওয়া সেটা বেশি হয়েছে নাকি? জিবরাইল আমিন না? জিবরাইল আমিন। তাহলে আমার আল্লাহর রূপের নূরের এত ঝলক, আমার দয়াল নবী যখন মেরাজে গমন করেছিলেন, দেখা যায় এক আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম ভেদ করতে করতে সপ্তম আসমান ভেদ করলেন। ভেদ কইরা জিবরাইল আমিন আমার হুজুর পাককে জেনে গেলেন। কিন্তু একটা জায়গায় যায়া জিবরাইল আমিন কয় যে আমার জায়গায় পর্যন্ত শেষ, আমি আর যাইতে পারব না। কেন কয়? আমি যাইতে পারব না এই কারণেই আল্লাহর সাথে দেখা করার মতো সাধ্য শক্তি আমার নাই। আমি আল্লাহর ওই নূরের ঝলকে স্থির থাকতে পারবো না। আমার যে 70,000 পাখা সব ভাঙে চুরা মুহূর্তেই গোলে পানি হয়ে যাবে, তার নূরের জোশ এত পাওয়ার। তাইলে সারা জীবন জিবরাইল আমিন খবর নিছে, কিন্তু আল্লাহর সাথে দেখা কিন্তু হয় নাই। আল্লাহ হুকুম করছে, শুইনা সে খবর বার্তা পৌঁছাইছে। কিন্তু এখানে আমার একটা কথা, যে জিবরাইল আমিন এত কাছের, সেই জীবনে আল্লাহরে কোনোদিন দেখে নাই। তাইলে আল্লাহ যে আদম তৈরি করলো, কই যে আল্লাহর চেহারার মতো আদমের চেহারা, তাইলে ওই দিন ওই নকশা আল্লাহর সুরত আল্লাহরে কোনোদিন দেখেই নাই, তাইলে ওরা আল্লাহর মতো কেমনে করে বানাই? আমি যদি একটা বস্তু দেখি, এই যে দোলন সরকার এমন নাকি, দোলন সরকার এমন আমার মোশাররফ বাবাজি দেখছে, এখন সে যায় আর এক জায়গায় কইতে পারবো যে মেয়েটা এরকম উচ্চতা এতটুকু, গায়ে এরকম ফর্সা না কালো না শ্যামলা, সে বললো না, করতে পারবে, কারণ সে আমাকে দেখছে। আর জিবরাইল আমিন জীবনে যাইতেই পারে নাই, দেখেই নাই, তাইলে ওই রূপটা নকশাটা ওরা কই পাইলো? ওরা যে আদম সুরতটা গঠনটা যে তৈরি করলো, এখান থেকে একটু আলাপ আলোচনা করলো। হে দয়াল মিয়ার মাইরি, তোমার বান্দাকে করে দাও খাটি। হে দয়াল মিয়ার মাইরি, ও তোমার বান্দাকে করে দাও খাটি। তুমি জানাল
মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ ধন্যবাদ। একটি গান করে প্রশ্নের জবাব করে দুটি কথা রেখে গেলাম আমার পালা অনুযায়ী। এর পাশাপাশি আরেকটি গান আমার পালার থেকে রাখবো। আমার আল্লাহ আমার নবী, আমার আল্লাহ পাক আমার রাসূলকে আমার নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। সূরা আহজাবের 56 নং আয়াতটা দলিল। সে কুদসি ছেড়ে অর্থাৎ তার চেয়ার ছেড়ে লাখাধিক ফেরেশতাগণদেরকে নিয়ে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, দলিলে প্রমাণ করে 2,70,00,000 বছর ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার সেই নূরে মোহাম্মদীকে মতির পাত্রে পেয়ালায় রেখে তাজিম করেছেন, কিয়াম করেছেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসছে দেখেন। তাকে চিজন না করলেই কুল কায়নাতে কোনো কিছু তৈরি করতো না। আমার নবী কি শুধুই নবী? আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নবীদের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, তারকার নবী। আপনার নবী, আমার নবী এবং আমার আল্লাহর নবী সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রেমে আমার আল্লাহ নিজেই দেওয়ানা হয়েছে। এত ভালোবাসছে আমার নবীরা, যে ভালোবাসে আমার আল্লাহ তারই ভালোবাসে। কেননা আপনারা লাইলি মজনুর প্রেম হিস্টরি শুনছেন না বাজার? আজবতি ইতিহাসের পাতায় লেখা আছে। এত ভালোবাসতো মজনু, লাইলি লাইলি করতে করতে লাইলা হাতে পৌঁছায়া গেছে। কেমন প্রেমের বন্ধন! তবে এদের চাইতেও বড় একজন লাইলি মজনু আছে। তাদের পরিচয়টা একটু গানে গানে দেই কি বাজান? আমি এখান থেকে একটা গান এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগলা। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা নিতার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। Muhammad Rasulullah,
মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ শিল্পীর গান শুনে ভাই বাংলাদেশ বাউল সমিতির আজীবন দাতা সদস্য ও মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার যুবদল নেতা সৌদি আরব আল হাসা যুবদলের সাধারণ সম্পাদক বাংলাদেশ এবং ধামসার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আসলাম মির্জা দাদু ভাই শিল্পীকে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। সেই সঙ্গে আমার বন্ধু বাবু উনিও 200 টাকা দিয়ে, সেই সঙ্গে হাটিপাড়া ইউনিয়নের লিটন ভাই উনি 100 টাকা দিয়ে দেওয়া করেছে। সেই সঙ্গে এই দরবারের পক্ষ থেকে আরশেদ ভাই 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। সেই সঙ্গে আমাদের যার পরিচালনায় এই অনুষ্ঠান হচ্ছে উনি অনেক পরিশ্রম করেছে, আমাদের মাঝে বলার ভাষা নাই, সেলিম কাকা 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। এই দরবারের শাহজাদা রানা পাগল উনি 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। ঠিক আছে দেন এই দরবারের সোহেল পাগল গীতিকার, সোহেল পাগল বললে হবে, গীতিকার বলতে হবে, গীতিকার, হ্যাঁ, উনি 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। মাসুদ পাগল উনি 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। সবাইকে ধন্যবাদ। বরঙ্গাল থেকে আগত সিদ্দিকুর রহমান পীর সাহেব বাবাজান 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার বিশিষ্ট লেখক আমার মোশাররফ বাবাজান তিনি আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। eso es el
আর সে সাথে আরো দৌড়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আরো যারা আমার গানের মাঝে সেই ধামসর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জ থেকে আমার দাদা ভাই আসলাম মির্জা ভাই 500 টাকা আশীর্বাদ করেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। এবং আরো অনেকেই দরবারে অনেক ভক্তবৃন্দ অনেকগুলো টাকা দিয়েছে, গীতিকার সোহেল পাগল, আরো যারা আছে দরবারের ভক্ত, আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি, দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ। একটা মিউজিক দে হারমোনিয়ামের সাউন্ড গরম আগের ব্যালেন্সটা নাই, হারমোনিয়ামটা ব্যালেন্স করেন ভাই। মতো নাই।